হে আল্লাহ, আমার উম্মতকে কি কি নিয়ামত দিয়েছেন যেগুলো অন্য নবীর উম্মতকে দেন নাই। আল্লাহ বলেন, নবীজি, 1 নম্বরের নিয়ামত আমি আপনার উম্মতের হায়াত কমায়া দিছি। প্রশ্ন জাগে, হায়াত বাড়ায়া দিলেন নিয়ামত, কমাইলে কেমনে নিয়ামত হয়? আল্লাহ বলেন, নবী, আপনার উম্মতের পূর্বে যারা দুনিয়াতে ছিল 500 বছর, 600 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। 1000 বছর তারা ইবাদত করেছে, আমার গোলামি করেছে। তারা 1000 বছর ইবাদত করে যে জান্নাতে যাবে, আপনার উম্মতে 60 বছর ইবাদত করে সেই জান্নাতে যাবে। তাইলে দেখেন আপনার উম্মতকে আমি কত বড় দয়া করলাম। এরা 1000 বছর পর্যন্ত কর্ম করল, মেহনত করল, আমার ইবাদত করল। তারা যেই জান্নাতে যাবে, আপনার উম্মতেরা 50-60 বছর ইবাদত করে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কা নবী আল্লাহতে তো আমার উম্মতের লাভ হইছে। লাভ হইছে না? আমরা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের নিয়ামত আপনার উম্মতকে আমি দুনিয়াতে সকলের শেষে প্রেরণ করেছি। আমরা নবীর শেষ উম্মত না? আমরার পরে আরো উম্মত আছে। আরো জোরে কর, আমরা শেষ নবীর শেষ উম্মত। আমরার পরে আর কোনো নবীও নাই, নবীর উম্মতও নাই। আল্লাহ আমরারে দুনিয়াতে শেষে পাঠিয়েছে। আল্লাহ বলেন, আপনার উম্মতের ভাগ্য ভালো, তাদের কপাল ভালো, আমি তাদেরকে দুনিয়াতে শেষে পাঠাইছি। ভাগ্য কেমনে? সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামায়ে একরাম, মুরব্বিয়ান এজাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, হযরত হাফিজি হুজুরের আগে বুদল শব্দটা লাগানো লাগে। কারণ হযরত হাফিজি হুজুর ইসলামের মাদ্রাসা এটা কুনহানো বিচারে বাইর করুন তো না, এটা এমনি লেখন লাগবো। বুদল হজরতে হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা। ঠিক আছে না? মাইছিল না কিতা? আমি আপনাদের খেদমতে সূরাতুল আরাফের একটা আয়াতের অংশ তিলাওয়াত করছি। আপনারা যদি সময় দেন, আমি অল্প সময় এই আয়াতের টুকরাটা থেকে কিছু আলোচনা করব, আল্লাহ তৌফিক দিলে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানুদু
বেহেশতীরা যখন বেহেশতে যাবেন তখন তাদেরকে স্বয়ং আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়া বলবেন আং তিলকুমুল জান্নাহ, ওই বেহেশ। ওই কথাটা দূরের না দাঁড়ে, আর এই দাঁড়ে। ও মুখটা শুকা বুঝা বুঝা গেল, এটা দূরে, ও সাতটা দেখা যারে, এটা দূরের না। আল্লাহ বলবেন ও জান্নাত, থেলে বোঝা গেল জান্নাত দূরে। অর্থাৎ আল্লাহ যখন আমরা বেহেশত দিব, অনেক দূর থেকে আমরা বেহেশ দিকালাম। আপনার 20 তলা 50 তলা বিল্ডিং কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, দেখা যায় না? কিরে ওই যে বিল্ডিংটা দেখা যায়, এটা কার? আর এটা ছিল না, এটা আমরা চেয়ারম্যান সাহেব। আমরা দূর থেকে যখন জান্নাতের বিল্ডিং বালাখানা যখন দেখুম, তখন আমরা কোনো কিতা জানে, আল্লাহ জানে। তখন আল্লাহ বলবে ওই যে দেখো, এটা বেহেশ। সুবহানাল্লাহ। নবীরা যে দুনিয়াতে তোমরা রে বেহেশতের কথা বলতো, ওই বেহেশতই হইল এটা। ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে আজকে বানানো হইল। কিভাবে জান্নাতের ওয়ারিস হয়েছ তোমরা জানো? দুনিয়াতে যে নেক আমল করছো, নেক আমলের বিনিময়। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় বেহেশতের ওয়ারিস আল্লাহ বানাইবে মাগনা, না কিছু কাম করন লাগব। এই কামটার নাম হলো ইবাদত। এটার নাম কি? ইবাদত। ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাইবে। এখানে একটা প্রশ্ন, ওয়ারিস কারে কয়? মৃত্যু ব্যক্তির মালের মালিক বিনা পয়সায় যেই ব্যক্তি হয় তারে বলা হয় ওয়ারিস। যেমন আপনি মারা গেছেন, আপনার 2টা ছেলে আছে, আপনার মালের মালিক কে হবে? আচ্ছা, 2টা ছেলে যে মালের মালিক হয়েছে পয়সা দিয়া না মাগনা? মাগনা। আপনি মোরসন দিকে হারার কবার হচ্ছে, এরা মালিক হয়েছে। তাহলে মৃত ব্যক্তির মালের মালিক হওয়ার নাম হলো ওয়ারিস। আল্লাহ যে বললেন তোমরা রে জান্নাতের ওয়ারিস বানাইলাম, কেডা মরল আর কার মাল কেডা হইল? ঠিক না? আল্লাহ তো বলছে জান্নাতের ওয়ারিস বানাইছি, মরছে কেডা? কার মাল আমরা হয়েছি? এটা একটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হইল, আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলছে কোন ব্যক্তি ওই বেহেশতে যাইতে পারবে না নেক আমল দিয়া আল্লাহর রহমত ছাড়া। প্রত্যেকটি মানুষ বেহেশতে যাবে কি দিয়া? আরো জোরে, আল্লাহর রহমত দিয়া। আর এই আয়াত আল্লাহ ক মানুষকে আমি বেহেশতের ওয়ারিস বানামু নেক আমল দিয়া। তাইলে কোরআনের আয়াতে ক একটা, আর নবীর হাদিসে ক আরেকটা। ইডার নাম ওই কাজ্জা, জগরা, একতলাফ, তারুস। আর বুঝতেছি না আমার কথাটি? কোরআনের আয়াতে বলেন বেহেশতে যাইতে গেলে কি লাগবো? নেক আমল লাগবো।
আর নবীর হাদিসে বলে না নেক আমল দেওয়া যাইতে তো না, আল্লাহর রহমত লাগবে। বুখারী শরীফের হাদিস। আয়াত আর হাদিসের মধ্যে কিছু দ্বন্দ্ব পাচ্ছিনি। এই দ্বন্দ্ব মীমাংসা করার নাম হইল তফসির করা। এই দ্বন্দ্ব ভেঙে যাওয়া লাগবে। এর আগে একটা কিচ্ছা শুনেন, কইতাম নি। বনে ইসরায়েলের মধ্যে বহুত বড় আল্লাহর এক ওলি ছিলেন। উনি মনে মনে সিদ্ধান্ত নিল বিবি বাচ্চা পাড়া প্রতিবেশী এই জামেলার মধ্যে তাইগা মন ভরে আল্লাহকে ডাকা যায় না। আমি আল্লাহকে মন ভরে ডাকার জন্য গহীন পর্বতে নির্জনে চলে যাব। আর বনে ইসরায়েলের যুগে বিবি বাচ্চারে ছেড়ে দিয়ে নির্জন বাস করা জায়েজ ছিল, মুহাম্মদী শরীয়তে জায়েজ না। এবং অনেক মাসলা আছে অন্য নবীর শরীয়তে জায়েজ, আমরা নবীর শরীয়তে হারাম। আছে না নাই? যেমন আদম নবীর শরীয়তে নিজের বোনকে বিবাহ করা হালাল ছিল, আমরা শরীয়তে হালাল না হারাম? হারাম। বনি ইসরায়েলদের শরীয়তে বৈরাগ্যতা অর্জন করা জায়েজ ছিল, মুহাম্মদী শরীয়তে বৈরাগ্যতা অর্জন করা জায়েজ না। তুমি বিবি বাচ্চা ছেলে মেয়ে ঘর সংসার করো, ফাহেদা তুমি তোমার আল্লাহর লাভ করো। ঠিক না বিতি? আল্লাহর ওলি পাহাড়ে গেছে, গিয়া বললেন আল্লাহ আমি তো নির্জন, একমাত্র আপনাকে পাওয়ার জন্য আসছি, সাথে কোনো খাবার নাই পানি নাই, এগুলির ব্যবস্থা আপনি করবেন। আল্লাহরে বলতেছে। আল্লাহ তার ওলির দোয়া কবুল করছে। উনার ডান পাশে একটা আনার ফলের গাছ উঠছে, ওইটাও করে ফল ধরে রাখছে। পারবনি আল্লাহ? যে আল্লাহ 5 বছরে আনার ফলের গাছ আনার ধরাইতে এই আল্লাহ যখন তখনও পারে। আচ্ছা ওখন যদি আমরা এই মাটি খনন করি কোদাল দা, ওগুলো আনার হওয়া যাব নি? গুল আলো মনে 2টা হওয়া যাব, লম্বা আলো বুঝতে নাই। কিন্তু একটা পজিশনের মধ্যে গেলে এই মাঠ থেকে আবার আলো হওয়া যাব। ঠিক না বে? ঠিক। আল্লাহর ওলি বলেন হে আল্লাহ, ডান পাশে আনার ফলের গাছ তৈরি হলো, ফল খাবো, খাবারের কোনো সমস্যা হবে না। তবে আমি পান করব কি? পানি নাই। সঙ্গে সঙ্গে ওলির বাম পাশে পানির নহর জারি হয়ে গেছে। আল্লাহ বলেন ওলি, পেটে যখন খিদা লাগবে পাকা পাকা আনার ফলগুলি খাবে, জায়গা থেকে লড়তে হবে না, দাঁড়াইতে হবে না, বসে বসে তুমি আনার ফল খাইতে পারবে। পানির তৃষ্ণা লাগলে কোথাও যাইতে হবে না। বাম পাশে আমি আল্লাহ মিষ্টি পানির নহর জারি করিয়া দিছি। আল্লাহর ওলি বলেন আল্লাহ খাবারের সমস্যা দূর হয়ে গেল, পান করার সমস্যা দূর হয়ে গেল। আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত? আমি যতদিন এখানে ইবাদত করব, একদিন আজরাইল আমার সামনে আসবে, আমার রূহ বের করে নিবে। আল্লাহ আপনার কাছে আমার আবদার হলো আজরাইল এমন সময় পাঠাইবা, আজরাইল যেন এসে দেখে আমি তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে আছি। হে আল্লাহ, আমি যখন সেজদার ভিতরে ঢুকব, ওই সময় তুমি আজরাইলকে পাঠাইবা। আজরাইল সেজদারত অবস্থায় আমার জান কবজ করবে।
আরেকটা আবদার হলো আমার লাশটা কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যে যেন পড়ে থাকে, এই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ বলেন, ওলি রে, তোর দরখাস্ত মঞ্জুর। আল্লাহ 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 পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর ওলি একটানা 500 বছর আল্লাহর ইবাদত করছে। 500 বছর ইবাদত করার পরে ওনার তো টাইম শেষ হয়ে গেছে, সেজদার মধ্যে গেছে। আগেকার উম্মতরা হায়াত পাইতো বেশি, আমরার হায়াত কম, 60-70 বছর, 90 বছর, মানুষ খুব কম বাসে। কিন্তু আমরারে যা আল্লাহ হায়াত কমায়া দিছে, আল্লাহ কিন্তু আমরা উপকার করছে হায়াত কমায়া দিয়া। জানেননি কেমনে? আমরা নবী যখন মেরাজে গেছে তখন আল্লাহ আমরা নবীকে বলেন, হুজুর আমনের উম্মতকে আমি কয়েকটি নিয়ামত দিছি, এই নিয়ামত আর কোন নবীর উম্মতকে আমি দিছি না। আল্লাহ নবী বলেন, হে আল্লাহ, আমার উম্মতকে কি কি নিয়ামত দিয়েছেন যেগুলো অন্য নবীর উম্মতকে দেন নাই? আল্লাহ বলেন, নবীজি, 1 নম্বরের নিয়ামত আমি আপনার উম্মতের হায়াত কমায়া দিছি। প্রশ্ন জাগে, হায়াত বাড়ায়া দিলেন নিয়ামত, কমাইলে কেমনে নিয়ামত হয়? আল্লাহ বলেন, নবী, আপনার উম্মতের পূর্বে যারা দুনিয়াতে ছিল 500 বছর, 600 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। 1000 বছর তারা ইবাদত করেছে, আমার গোলামি করেছে। তারা 1000 বছর ইবাদত করে যে জান্নাতে যাবে, আপনার উম্মতে 60 বছর ইবাদত করে সেই জান্নাতে যাবে। তাইলে দেখেন আপনার উম্মতকে আমি কত বড় দয়া করলাম। এরা 1000 বছর পর্যন্ত কর্ম করল, মেহনত করল, আমার ইবাদত করল। তারা যেই জান্নাতে যাবে, আপনার উম্মতেরা 50-60 বছর ইবাদত করে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কা নবী আল্লাহতে তো আমার উম্মতের লাভ হইছে। লাভ হইছে না? আমরা
ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরের নিয়ামত, আপনার উম্মতকে আমি দুনিয়াতে সকলের শেষে প্রেরণ করেছি। আমরা নবীর শেষ উম্মত না? আমরার পরে আরো উম্মত আছে, আরো জোরে কর। আমরা শেষ নবীর শেষ উম্মত, আমরার পরে আর কোনো নবীও নাই, নবীর উম্মতও নাই। আল্লাহ আমরারে দুনিয়াতে শেষে পাঠিয়েছে। আল্লাহ বলেন আপনার উম্মতের ভাগ্য ভালো, তাদের কপাল ভালো, আমি তাদেরকে দুনিয়াতে শেষে পাঠাইছি। ভাগ্য কেমনে ভালো? যারা আপনার উম্মতের হাজার হাজার বছর আগে দুনিয়াতে এসে চলে গেছে, হাজার হাজার কোটি কোটি বছর তারা কবরের মধ্যে আছে। আমাদের উম্মতের শেষে বাড়াইছি, তারা কবরের মধ্যে অল্প সময় থাকবে। কবরও বেশি সময় তখন বলা না, অল্প সময়। আমরার 1 কোটি বছর আগে যারা এসেছে, এরা 1 কোটি বছর যাবৎ কবরের মধ্যে আছে, ঠিক না বেঠিক? আমরা শেষ জামানাতে পাঠাইছে, আমরা কবরের মধ্যে অল্প দিন থাকবো, কিছুদিন পরেই হাসর নসরের ডাক পড়িয়া যাইবে। সুবহানাল্লাহ। না ঘুমাই গেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি 3 নম্বরের একটা নিয়ামত দিয়েছি। আপনার উম্মতকে আমি অর্থ সম্পদ কমায়া দিছি। অর্থ সম্পদ পাইছে ইহুদির দলেরা, ঠিক না বেটি? খ্রিস্টানের দলেরা, বেঈমানের দলেরা অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। আমি আপনার উম্মতকে অর্থ কমায়া দিছি। তার কারণ হলো, যার অর্থ কম থাকবে কিয়ামতের ময়দানে তার হিসাব কম হবে, অতি তাড়াতাড়ি জান্নাতের মালিক হইয়া যাইবে। সুবহানাল্লাহ জোরে কর। আমেরিকা যদি যান আর আমেরিকার রাস্তাঘাট দেখেন, আপনি মনে করবেন আমরা বাংলাদেশ এটা কোনো দেশ হই না, ঠিক না বেটি? ইহুদিরা অর্থের মালিক, খ্রিস্টানেরা অর্থের মালিক, বুদ্ধরা অর্থের মালিক, মুসলমান গরিব। আমি আল্লাহ মুসলমানদেরকে অর্থ সম্পদ কমাইয়া দিছি। হাসরের ময়দানে সহজ সহজ হিসাব নিয়ে আমি ডাইরেক্ট জান্নাতের মালিক বানাইয়া দিব। এই 3টি নিয়ামত আমি আপনার উম্মতকে দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি 500 বছর একটানা আল্লাহর ইবাদত করেছে। সময় যখন শেষ হয়ে গেল, সেজদার মধ্যে যখন ঢুকেছে, আমার আল্লাহ বলেন, আজরাইল, আমার বন্ধুর সাথে আমার ওয়াদা ছিল, উনি যখন সেজদার মধ্যে যাবে তখন তার রূহ কবজ করবে। হে আজরাইল, আমার বন্ধু এখন সেজদার মধ্যে গিয়েছে, সেজদারত অবস্থায় আমার বন্ধুর জানকে কবজ করো। আজরাইল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজদারত অবস্থা ওলির জান কান্দান করে নিয়েছে। এরপর লাশটা এদিক সেদিক পড়ে না, সেজদায় পড়ে আছে। নবী বলেন এখনো সেজদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়া থাকবে। তাইলে ওলিরে দেখা যায় না কেন? আল্লাহর নবী বলেন বিরাট বড় একটা গাছ, শিকড় দিয়া জ্বর দিয়া আল্লাহর ওলির দেহটারে ডাইখা রাখছে, মানুষ যাতে না দেখে। কারণ মরা মানুষ সেজদায় লিপ্ত, মানুষ যদি দেখে পূজা আরম্ভ করবে, ঠিক না বেদি? এইখানে গাছের জ্বর দিয়ে আল্লাহর ওলিরে ডাইখা রাখছে। হাজার হাজার বছর আগে সেজদার মধ্যে, এখনো সেজদার মধ্যে। আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত সেজদার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। কত বছর আবাদত করছে? 500 বছর। আচ্ছা, 500 বছর যে আবাদত করছে মানুষকে দেখাইবার লাগে, উনি মানুষ যাতে না দেখে এই কারণে তো নির্জন জায়গাতে গেছে, ঠিক না?
আচ্ছা, এই 500 বছর যে তিনি ইবাদত করল, হাসরের মাঠে তিনি উঠবেনি? উঠবে না? আল্লাহ বলবেন, ওলি রাব্বায়ে, আপনি আমার দয়ার বিনিময় বেহেশতে যান। তখন আল্লাহর ওলি মনে মনে করবো, আল্লাহ, ও বিবি বাচ্চা বাদ দিয়া 500 বছর ইবাদত করলাম, আমার ইবাদতের একটু উল্লেখও করলো না, আমি বলে দয়ার বিনিময় বেহেশতে যেতাম, জিনিসটা তো আমি বুঝলাম না। এটা কিন্তু মনে মনে বলতেছে, মনের খবর আল্লাহ জানেনি। হ্যাঁ, আমার ইবাদতের নামটা উল্লেখ করলো না, দয়ার দ্বারা বলে যাইতাম আমার ইবাদত গেল কো। হ্যাঁ, 500 বছর তো। তা আল্লাহ তো মনের খবর জানে, জানে না? আল্লাহ 2 জন ফেরেশতাকে বলবে, একটা কাম করো, ওনারা আর বেহেশতে দিও না, না দিয়া তাই যে দুজখের আগুনের সাইডে দিয়া একটু ঘুরাও, তামসাটা দেখায় দিয়ে। দুজখের আগুন থেকে 40 বছরের পর দূরে দিয়া ঘুরাইব, সেখান থেকে জাহান্নামের আগুনের হিট তার গায়ে লাগবে। এমন পানির পিপাসা লাগবে যেমন কলিজা পেটে যাচ্ছে, হাই পানি, হাই পানি, হাই পানি। আরেকজন ফেরেশতাকে আল্লাহ বলবে, তুই একটা কাম কর, তুই 2 গ্লাস পানি লইয়া রাস্তার মধ্যে দাঁড়ায় থাক, একটা লোক আইতেছে পানি খাইবার লাগি, এমনি এমনি পানি তার কাছে বিক্রি করবে। সুবহানাল্লাহ। তো ফেরেশতা যখন তাই ঘুরাইতেছে, পানির পিপাসার কারণে তো কলিজা পেটে যাওয়ার অবস্থা, দেখে যে এক লোক পানি লইয়া দাঁড়াই গেছে, বা 1 গ্লাস পানি দেন, আমার জীবনটা রক্ষা করে। ফেরেশতা বলবে, মাগনা পানি খাইতেন না? কেমনে? কেমনে? 250 বছরের বেরিয়া বন্দিগি যদি দিতারেন, 1 গ্লাস পানি খাইবেন। সুবহানাল্লাহ না? ডিসেম্বরের 5 তারিখ কইবেন সুবহানাল্লাহ? জুড়ে কন সুবহানাল্লাহ, আরো জুড়ে। 250 বছরের বেরিয়া ইবাদত যদি থাকে, নেন 1 গ্লাস পানি দেলাই, 250 বছরের বন্দিগি। তিনির কাছে 500 বছরের বন্দিগি আছে না? আসেনি? আল্লাহর ওলি বলবেন, এ ফেরেশতা, আমার কাছে 500 বছরের বন্দিগি আছে, 250 বছরের বন্দিগি নিয়ে যাও, একটা গ্লাস পানি দাও, আমি জীবন বাঁচাই। 250 বছরের বন্দিগি দিয়া একটা গ্লাস পানি পান করবে, পানির পিপাসা মজবে, তার দূরের কথা আরো পিপাসা বাড়বে। ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, একটা গ্লাস পানি আমি পান করেছি, আমার তৃষ্ণা নিবারণ হয় নাই, আর একটা গ্লাস পানি আমাকে দাও। ফেরেশতা বলবে, আরো 250 বছরের বন্দিগি লাগবে। আসেনি? আরো জোরে। আল্লাহ বলবেন, এরে ফেরেশতা, আগে 250 বছরের ইবাদত করে দিলাম, একটা গ্লাস পানি পান করলাম, আমার তৃষ্ণা নিবারণ হলো না, আমার কাছে আরো 250 বছরের ইবাদত আছে, নিয়ে যা, 1 গ্লাস পানি আমাকে পান করাইয়া দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছরের বন্দেগী দিয়া 2 গ্লাস পানি খাইছে।